তারেক রহমান আমাদের নামিয়েছে নির্বাচনে, জনাব তারেক রহমান। উনি কিছু বলেনি, উনি কি বলছে আমাদেরকে ভোট গণনায় যাও না? উনি কি বলছে আমাদের দায়িত্ব নিও না? এই বালক কাছের কে সে সংবিধানের জাতীয় আইনজীবী ফোরামের সংবিধান অ্যাডপ্ট করতে হবে, সেটা করে নাই। অর্থাৎ জাতীয় আইনজীবী ফোরাম রয়ে গেল, যে বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম মানালো, এর কোনো ঘটনান্ত নাই। কারণ জাতীয়বাদী আইনজীবী ফোরাম ঘটনান্ত এই সংগঠনে অ্যাডপ্ট করা হয়নি। এই জন্যই দেখেন চিঠি লিখেছে তারা দুইবার, কোন ধারায় লিখেছে, কোন সংগঠনের কিছু লিখেছে? এই সংগঠনের যে সংগঠনের বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরামের যে ঘটনান্ত নাই, তাদের এই চিঠির কোন আইনের উল্লেখ নাই, কোন কোন সেকশন ভাগ হয়ে গেছে, ভ্যালু আছে, লিগ্যালিটি আছে। এক দুই হলে যে আমি জাতীয় আইনজীবী ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হতে চাই না। এই বালক কি বালক কাশের কামাল আমার একদিন রাত্রি টেলিফোন করলো, ভাই কমিটি হয়ে যাচ্ছে জাতীয় আইনজীবী ফোরামের, আপনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করছেন। আমি বললাম যে সমস্যা ভাই, আমাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাখতে, আমি হতে চাই না। আমি তো দলের যুগ্ম মহাসচিব আছি বিএনপি, আমি এই পদে যেতে চাই না। দয়া করে আমার নামটা দেবেন, আমার মেম্বারটা রাখতে রাখতে পারো, রাখতে পারো। আই ডোন্ট ওয়ান্ট টু বললো রেফারেন্স দেওয়া, বললো না আমরা রাখছি, রাখলে তো আমরা থাকতে চাই না, তারপর রাখছি। আবার এখন বাদ দিয়ে কিন্তু কি হলো, আমাকে দেশবাসীর নিকট, আমার যে সোসাইটিতে বিলং করি, সুপ্রিম কোর্ট আইনজীবী নিকট আমাকে হেয়া প্রতিবন্ধ করলো, হেয়া প্রতিবন্ধ। এখন এই কাছার কামালের ভূমিকা সম্বন্ধে আপনারা মনে আছেন কিনা, আমি যেদিন দায়িত্ব নিচ্ছি 4 তারিখে দায়িত্ব, সেখানে আমি বলছিলাম যে ফোরামের একজন শক্তিশালী নেতা চেয়েছিল এই নির্বাচনে সরকারের পক্ষে আমাদের জোটে যে প্রার্থী ছিল সব ওয়াকফা দিচ্ছে, সরকার ওয়াকফা দিচ্ছে বলেছেন, নিশ্চয়ই নাম উল্লেখ করে নেই, আজকে নাম উল্লেখ করছে। এই সেই কাছার কামাল, বালক কাছার কামাল, সে সরকারের পক্ষে ওয়াকফা দিয়েছিল সকল পদ। আমরা যদি ভোট গণনা হতো, আমরা থাকতাম যদি সবাই, আমরা এই 12 জনে 12টা সিট পেতাম। এখন আমি বলতে চাই, আমাদের মনোনয়ন দিয়েছে 14 জনকে, আমাদের জাতীয় অন্য দলও আছে। পল্টনে বিএনপি অফিসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা বাংলাদেশের জনগণের শব্দ পপুলার লিডার জনাব তারেক রহমান নিজে আমাদের নাম ঘোষণা করেছে, প্যানেল ঘোষণা করেছে। সে মিটিং এই বলেছিলেন যে যেহেতু আপনি নাম ঘোষণা করেছেন নেতা, আমরা ইনশাল্লাহ নির্বাচন করে যাব, নির্বাচনে জয় লক্ষ্যে যা যা করে দরকার সবই আমরা করবো, নির্বাচনে কন্টিনিউ করে থাকবো ইনশাল্লাহ। এবং তারেক রহমান আমাদের নামিয়েছে নির্বাচনে, জনাব তারেক রহমান। উনি কিছু বলেনি, উনি কি বলছে আমাদেরকে ভোট গণনায় যাও না? উনি কি বলছে আমাদের দায়িত্ব নিও না? এই বালক কাছের কে? আর আমরা যদি না যেতাম, আমরা যদি ভোট গণনায় যেতাম 12টা পেলে, আজকে গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী হইত, ভোটাধিকার আন্দোলন শক্তিশালী হইত, আরো শক্তিশালী হইত। কিন্তু এই বালক কাছার কামাল কার সঙ্গে আঘাত করে চেয়েছিল যে সমগ্র পশ্চিম আওয়ামী লীগের দিকে আমরা ওয়াকওয়াত দিয়ে দাও, কি স্বার্থে? সরকার স্বার্থে, সরকারকে জিতাই দেওয়ার জন্য। এখানের মধ্যে ভাই আমরা তো আমি নিজে আমরা এমনি যুদ্ধ করছি সরকারের সাথে, আর দলের বিরুদ্ধে সরকার এজেন্ট থাকলে
আর কিছু করার আছে বলেন আপনি? জনাব তারেক রহমান নিষেধ করেন আমাদেরকে, উনাদের নামিয়েছেন ভোট যুদ্ধে, আমরা যুদ্ধ করেছি এবং তার ষড়যন্ত্রের জন্য কিন্তু তার কোনো ইচ্ছাও কিন্তু প্রতিফলিত হয়নি। আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন, জনাব তারেক মনে হচ্ছে সে গোসা ছিল, রাগ ছিল ওই বালক কাছের কামাল, কেন নির্বাচনে যাবে? আমাদের নমনীয় ঘোষণার পরে পল্টন অফিসে জনাব তারেক রহমান এই কাছের কামাল বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম সেক্রেটারি দাবিদার, সে লোকজন নিয়ে চলে গেছে সাতক্ষীরা, ইলেকশন করবে সে, বলে এক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে, সে দায়িত্ব নির্বাচন করবে, সে কিন্তু লোকজন সব নিয়ে চলে গেছে সাতক্ষীরা, তারপর অবকাশে, তারপর ইয়েতে যশোর, খুলনা, বাগেরহাট, সেখানে অবকাশে চলে গেছে, সেটা কি করছে, লোকজন নিয়ে অনেক লোকজন নিয়ে চলে গেছে। এটা কি প্রমাণ না সে নির্বাচনে জাতীয় আইনজীবী ফোরাম কন্টেস্ট করে সেটা চায় না সে, এবং তারেক রহমানের যে প্যানেল ঘোষণার বিরুদ্ধে সে অবস্থান নিয়েছিল। এর পত্র একটা স্টেপ। দুই হলো, আপনারা জানেন এখানে ভোট আমরা করলাম, আমরা যাই হোক না, যুদ্ধ করছি বাট ভোট করছি, ভোট কিন্তু আমরা বর্জন করি নাই। কেউ আপনি শুনেছেন আপনারা কে ভোট বর্জন করতে পারে বা রেজাল্ট বর্জন করতে পারে? ভোট করে, ভোট অ্যাকসেপ্ট করে গণনা বর্জন করা হাস্যাস্পদ, সেটা এই বালক, অনভিজ্ঞ বালকের কিন্তু এই কাজ। সে কিন্তু ভোট গণনা, তার কি কোইন্সিডেন্স দেখেন, আগের দিন আমাদের দলের সেক্রেটারি প্রার্থী একজন স্বতন্ত্র প্রার্থীর যুদ্ধকে সমর্থন দিয়েছে, তারা হল রুমে ছিলেন, তারা জানেন, এবং আমি তাকে বলছিলাম পাঠার জন্য, তো সে বলে না যুদ্ধে আমাকে সমর্থন দিতে হবে, 6 বছর ছিল, সে চলে গেছে, এবং 38 মিনিট ভিডিও আছে, 22 বার সে কথা বলছে। সেখানে নির্বাচন কমিশন একবার যুদ্ধকে ঘোষণা দিল যে কোনো প্রার্থী নেই। পরবর্তী পর্যায়ে আবার মারামারি, আওয়ামী লীগের আরেক গ্রুপ ঢুকে এই গ্রুপে মাঠ করে বাস করেছি। আমি এখানে এসে জাতীয় আইনজীবী ফোরাম ছিলাম, এখানে কনভার্ট করে দেশে জাতভাবে জাতীয় আইনজীবী ফোরাম নিয়ে আসছে। এটা তো আর সে তো আমি তো গণতন্ত্র নাই, সে কি বসে করে, তাহলে লিখে করেন জাতীয় আইনজীবী ফোরাম, বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম গণতন্ত্র আছে, তার ক্ষমতা আছে বহিষ্কার করার। হ্যাঁ, যে পর্যন্ত গণতন্ত্র না হবে সে পর্যন্ত কাউরে বহিষ্কার করতে, যত বহিষ্কার করা উচিত, হ্যাঁ, বা কোনো বহিষ্কার কোনো এটা আইনত কার্যকর নয়। আপনি ফোরামের সিদ্ধান্ত আমি বাংলাদেশ বিএনপি করি, আমার 18 বছর বয়স থেকে আমি বিএনপি করছি, বিএনপি করবো, কোন কোন বল থাকবো না তবে তাদের বেড়ায়, তবে কুলাঙ্গারদেরকে নিয়ে আমি চাই কুলাঙ্গাররা আমার দল, আমাদের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয় থাকুক, এটা আমি চাই না।